হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা মুন। আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম দিয়ে বুটের ডালের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর হ্যাঁ, আমি রেসিপিটি খুবই ইজি ওয়েতে সিম্পল কিছু ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে করার চেষ্টা করেছি। আর এইসব ইনগ্রেডিয়েন্টস প্রত্যেকের ঘরে থাকে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। যখন মাছ মাংস খেতে ইচ্ছে না করবে তখন এই ডিমের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। ডিম দিয়ে বুটের ডাল বা চানার ডাল বা ছোলার ডাল যেটাই বলি না কেন করার জন্য আমার এখানে নিয়েছি আমি 250 গ্রাম ডাল, চানা ডাল বা ছোলার ডাল। তো আমি গতকালকে রাত্রে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে সেদ্ধ করে নিয়েছি। এটা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে 250 গ্রাম চানা ডাল বা ছোলার ডাল আছে। আর এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটু কেচে নিয়েছি সাইডগুলো। আর এখানে হলুদ, মরিচ আর লবণ সামান্য দিয়ে একটু মেখে নিয়েছি। এটা করেছি আমার রান্নার সুবিধার্থে। আর এই পাত্রে যেটা আছে সেটা হচ্ছে লবণটা আমি 2 চা চামচ দিয়েছি, পরবর্তীতে দেওয়া যাবে টেস্ট অনুযায়ী। আর এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, পরে 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ জিরা এবং ধনিয়া মিক্সড গুঁড়ো আছে। এখানে নিয়েছি আমি আস্ত 2টো শুকনো মরিচ, তারপরে নিয়েছি তেজপাতা, 2টো তেজপাতা আমি মাঝখানে চিড়ে নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি আমি 4 টুকরো। এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 5টা কাঁচা লঙ্কা ফালি। আর এখানে নিয়েছি আমি 1.5 চা চামচ আদার পেস্ট আর 1.5 চা চামচ রসুনের পেস্ট। এখানে নিয়েছি আমি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো। টালা বলতে আমি গোটা জিরাটা ধুয়ে শুকিয়ে একটু তেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, মানে ফাঁকি করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। আর এখানে সাথে আছে এটা নিয়েছি আমি 1/2 চা চামচ জিরার গুঁড়ো। আর গরম মশলা গুঁড়ো আছে 1/2 চা চামচ। আর এখানে নিয়েছি চিনি 1/2 চা চামচ। চিনিটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আরেক নজরে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম যা যা লাগবে। এই তো সব ইনগ্রেডিয়েন্টস এখানে দেখিয়ে দিলাম। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি বার্নারে একটা ননস্টিকি প্যান নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। আর প্রথম স্টেপে আমি ডিমগুলো ভেজে নেব। তো চুলোর আঁচটা আমি মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর আমি হালকা করেই ভেজেছি, খুব কড়া করে ডিমগুলো ভাজিনি। আর এখন আমি নামিয়ে নিচ্ছি ডিমগুলো। এই যে দেখুন, ডিমগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুবই হালকাভাবে ভেজে নিয়েছি। আর আমি যেই প্যানটিতে ডিম ভেজেছি সেই প্যানের মধ্যেই, সেই তেলের মধ্যে আমি আরেকটু সয়াবিন তেল অ্যাড করে নিব। সামান্য সয়াবিন তেল অ্যাড করে নিলাম। আর এর মধ্যে ফোড়ন হিসেবে আমি দিচ্ছি এই যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। চুলোর আঁচটা এখন দিয়ে দিব। এই যে একটু ভাজা হবে।
একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা ফালি। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর এটাকে আমি একটু ভাজা ভাজা হতে দিব, মানে একটু ভাজা হবে আর কি। এই যে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি চুলোর আঁচটা এখন একটু লোতে রেখে পানি অ্যাড করে দিব। সামান্য পানি দিয়ে দিলাম, একদম সামান্য। এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি এই যে আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি এই যে আমার মিক্স যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। একদম ইজি আর খুবই টেস্টি একটা রেসিপি। একদম বিগিনার থেকে শুরু করে ব্যাচেলার থেকে শুরু করে সবাই এটা করতে পারে অনায়াসে। সো ফ্রেন্ডস, এখন মশলাটা কষুক। এই তো খুব সুন্দর করে মশলাগুলো কষে গেছে আর তেলও পরে চলে এসেছে, আর কাঁচা স্মেলটাও আশা করি এখন আর নেই। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ডাল। আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমার চুলোর আঁচটা কিন্তু হাইতে আছে, মানে হাই হিটে রেখেছি আমি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে যে ডালটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলুন ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডালটা কেমন কষলো। এই যে ডালটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করে দিব পানি। এই যে আমি 1 মগ পানি নিয়েছি, আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আপনাদের আন্দাজ অনুযায়ী, কারণ আপনারা কতটুকু ঝোল রাখবেন ডালে, মানে ডালের পানিটা কতটুকু পাতলা রাখবেন বা গ্রেভি করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। কারণ একবারেই আমি এখন পানি দিয়ে দিব, পরবর্তীতে আর পানি ইউজ করব না। তো এই যে আমি পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব সাথে ডিম। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত তাড়াতাড়ি কেন ডিম দিচ্ছে, কারণ আমার ডালটা তো আগেই সেদ্ধ করা ছিল। সো আমার রান্না করতে বেশি সময় লাগছে না। এখন দিয়ে একদম চুলোর আঁচটা কমিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব। তাহলে হয় কি, সবগুলোর মধ্যে ডিমের মধ্যে ডালের মধ্যে মশলাগুলো গিয়ে খুব সুন্দর করে একটা ব্যালেন্স চলে আসবে, টেস্টি হবে। তাড়াহুড়া করা যাবে না, সব রান্নায় কিন্তু তাড়াহুড়া করে রান্না করা যায় না। ফ্রেন্ডস, আমি ডিমগুলো অ্যাড করে দিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলোর আঁচটা মিডিয়ামে লোতে করে দিচ্ছি। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক এখন ডালের কি অবস্থা আছে। এই তো দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর কত ইয়ামি লাগছে। এখনও কিন্তু রান্না শেষ হয়নি, এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হবে। আর এই যে আমি রেখেছিলাম, বলেছিলাম যে গুঁড়ো গরম মশলা আর গুঁড়ো টালা জিরার, তো এটা আমি এখন দিয়ে দিব। কারণ যেহেতু আমি নামিয়ে ফেলার 2 মিনিট আগে আমি এটা দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা থাকবে, একটা সুন্দর স্মেল বের হবে। আর এই যে চিনি, এখন আমি চিনি অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো 3 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি, আর এখন আপনাদের দেখাচ্ছি কেমন হলো ডাল দিয়ে, বুটের ডাল বা চানা ডাল দিয়ে ডিমে রেসিপি। তো এই তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। তো ফ্রেন্ডস, সার্ভ করে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, এই যে
আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার চানা ডালের ডিম দিয়ে রেসিপি, বা ছোলার ডাল ডিম দিয়ে রেসিপি, বা ডিম দিয়ে বুটের ডালের রেসিপি। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, চটপট রেসিপি বাই লিটা মুন চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, আর হ্যাঁ, বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য আমি লিটা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।